আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য। আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ। যিনি মসজিদে নববীতে খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে রমজানকে যেভাবে স্বাগত জানানো উচিত। আলহামদুলিল্লাহ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মুহূর্তে, এই যে রমজান মাসে আমরা প্রবেশ করেছি, এই মুহূর্তে এই বিষয়টির গুরুত্ব অপরিসীম। কিভাবে রমজানকে স্বাগত জানানো উচিত, আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা বিষয়টিকে মন দিয়ে শুনবার চেষ্টা করি। আমাকে আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে স্পষ্ট ভাষায় উপস্থাপন করবার তৌফিক দান করেন, আমিন। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন বিষয়টি শোনার পর যথাযথভাবে এই মাহে রমজানকে আমরা যেন মূল্যায়ন করতে পারি, যা আমাদের মাঝে 11টি মাস পর আগমন করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অধিকাংশ মুসলমান নরনারী তারা ইবাদত করে রমজান মাসে, কিন্তু রমজান মাসকে কেন্দ্র করে তাদের পুনরায় ওয়াজ নসিহত শোনা উচিত। রমজানের ভিতরে কি আছে, 1 বছর আগে শুনেছেন, আপনি ভুলে যাবেন। নতুন করে আবার শুনবার চেষ্টা করুন। নতুন করে যখন শুনবেন তখন আপনার মনের মধ্যে ইবাদত করার প্রতি আকর্ষণ, আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। ওই মুমিন নরনারীর চাইতে যারা ইবাদত শুরু করেছে রমজানের, কিন্তু রমজান সম্পর্কে কোনো আলোচনা তারা শুনে নাই। এজন্য আমি আমাকে এবং আপনাদের সকলকে উদ্বুদ্ধ করব যে এইরকম বিষয়গুলো শোনা উচিত। তাই আসুন আমরা মন দিয়ে শোনার চেষ্টা করি। আর আমিও অত্যন্ত ভালোবাসা নিয়ে আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি, আমি চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন প্রথমেই, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছেন। এরপর আমাদেরকে তিনি তাকওয়ার নসিহত করেছেন। তিনি বললেন, ফাত্তাকুল্লাহ ফিমা আমারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেই ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এবং ওয়াকুফু আম্মা নাহা আনহু ওয়া যাজারা, তোমরা বিরত থাকো যা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, তোমাদেরকে সতর্ক করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। আর এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এই পথ যারা অবলম্বন করে তাদেরকে মুত্তাকিন বান্দা বা বান্দি বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিন বান্দা অথবা বান্দিতে পরিণত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে একটি ভূমিকা পেশ করছেন। তার মূল বক্তব্যে প্রবেশ করবার আগেই তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি নিয়ামত, অন্যতম একটি অনুগ্রহ, দয়ার অবস্থা হচ্ছে এই যে তিনি বান্দাদের জন্য ইবাদতের বেশ কিছু মৌসুম দান করে থাকেন। যেই মৌসুমগুলোতে বান্দাদের প্রতিটি ইবাদতের যে পুরস্কার তা বহু গুণে বৃদ্ধি করে দেন। ওই সময়ে প্রতিটা মুহূর্ত হচ্ছে কল্যাণকর, প্রতিটা মুহূর্ত হচ্ছে অত্যন্ত গনিমত। এরকম আল্লাহ তাআলা কিছু কিছু সময় বান্দাদেরকে দান করেন, ইবাদতের কিছু মৌসুম দান করেন, যা হচ্ছে আল্লাহর অনুগ্রহ থেকে, দয়া থেকে, নিয়ামত থেকে, আলহামদুলিল্লাহ। আর ওই সময় বান্দাদেরকে তিনি উদ্বুদ্ধ করেন তারা যেন দ্রুত গতিতে আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে যায়, আল্লাহ তাআলার ক্ষমার দিকে, প্রশস্ত জান্নাতের দিকে তারা যেন এগিয়ে যায়। এভাবে সম্মানিত খতিব সাহেব তিনি ভূমিকা পেশ করছেন। এর সপক্ষে তিনি একটি হাদিস নিয়ে আসলেন, যেটা ইমাম তবরানি তার মুআজামুল আওসাত গ্রন্থে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা ফি আইয়ামি দাহরিকুম নাফহাত। সুবহানাল্লাহ, তোমাদের রবের পক্ষ থেকে রয়েছে, ইন্না লিরাব্বিকুম, তোমাদের রবের জন্য রয়েছে, মানে রবের পক্ষ থেকে রয়েছে তোমাদের যে সময়গুলো, তোমাদের যে দিনগুলো, এই দিনগুলোর মধ্যে নাফহাত, বিশেষ কিছু মানে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, বিশেষ কিছু মানে পুরস্কারের সময় রয়েছে। আলহামদুলিল্লাহ, নাফহাত মানে যেই সময়গুলোতে আমার আপনার জন্য বিশাল পুরস্কার রয়েছে, অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে। তো ফাতাআররাদু লাহা, ওই সময়গুলিতে তোমরা ওই সময়গুলি তালাশ করো, অথবা এর অর্থ হচ্ছে ওই সময়গুলোকে তোমরা মূল্যায়ন করো। কেননা লাআল্লা আহাদাকুম আন তুসিবাহু মিনহা
নাফহাতুন লা ইয়াশকা বা'দাহা আবাদা। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমাদের কেউ আল্লাহ তাআলার ওই নাফহাত গুলো থেকে, আল্লাহ তাআলার এই যে বিশেষ কিছু উপহার, বিশেষ কিছু মূল্যবান সময়, বিশেষ কিছু মূল্যবান নিয়ামত, এটা কোনো বান্দা পেয়ে যাবে। আর ওইটা পাওয়ার পরে লা ইয়াশকা বা'দাহা আবাদা, এরপরে সে আর কখনো হতভাগ্য হবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকেই আমাদের দিনগুলোর মধ্যে এরকম বিশেষ কিছু দিন, বিশেষ কিছু সময় রয়েছে। রমজান মাস হচ্ছে তার অন্যতম এবং শ্রেষ্ঠ একটি সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এবার সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, সুতরাং তোমরা এই যে রমজান মাস তোমাদের কাছে আগমন করলো, এটা হচ্ছে উত্তম সময়, ইবাদতের সবচেয়ে শ্রেষ্ঠতম মাস। এটা হচ্ছে আসলে মূলত তওবার মাস, ক্ষমা প্রার্থনার মাস, আনুগত্যের মাস, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস, আল্লাহর কাছে নতি স্বীকার করার মাস। আলহামদুলিল্লাহ, এই মাসটি অন্যান্য মাসের মতো সাধারণ কোনো মাস নয়। এই মাস হচ্ছে দুনিয়া থেকে বিমুখ হয়ে একমাত্র পরকালমুখী চলার মাস। সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে সমস্ত প্রবৃত্তি, কামনা বাসনা, যত খায়সাত রয়েছে আমাদের জীবনে, এগুলো সবকিছু থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত আনুগত্যের মুখে জীবনযাপন করার একটি শ্রেষ্ঠতম মাস। আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা এই মাসকে স্বাগত জানাই, মূল্যায়ন করি। এই মাসকে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্ব দিয়ে এটাকে মূল্যায়ন করি। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, ফাজাদ্দিদুল আহাদ মা আল্লাহ ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। সুতরাং তোমরা আল্লাহর সাথে অঙ্গীকার নবায়ন করো, আর তোমাদের হিসাব করার আগেই নিজেদের হিসাবটা নিজেরাই করে নাও। সুতরাং এই মাসে আপনাকে আল্লাহর সাথে ওয়াদাকে নবায়ন করতে হবে। এর মানে আল্লাহকে আপনি ওয়াদা দিবেন, হে আল্লাহ, এই যে রমজান মাস, আমি তোমার গোলামি করব, আমি তোমার অবাধ্য হব না, শয়তানের গোলামি আমি করব না, আমি আমার সমস্ত সময়টুকুই তোমার ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করব। এভাবে আল্লাহ তাআলার সাথে আপনি ওয়াদা অঙ্গীকার নবায়ন করুন। আপনি যত ইবাদত করতে চান সবগুলি আল্লাহ তাআলাকে বলুন এবং আপনি সেটা করবার চেষ্টা করুন। এজন্য সম্মানিত খতিব সাহেব এভাবেই বলেছেন যে আল্লাহর সাথে ওয়াদাকে নবায়ন করো। এরপরে তিনি সূরাতুজ জুমারের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। তার মধ্যে 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও এবং তোমাদের উপর আযাব আসার আগেই আত্মসমর্পণ করো তার কাছে। আযাব চলে আসলে সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না। সুতরাং ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতা ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, উত্তম যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তোমাদের কাছে আযাব আসার আগেই হঠাৎ করে আকস্মিকভাবে আযাব আসার আগেই তোমরা এই যে তোমাদের কাছে যে তোমাদের রব যা নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, রাসূলকে পাঠিয়েছেন, এই কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো। ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ যখন আযাব চলে আসবে তখন তোমরা অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না। এজন্য আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, সময় থাকতে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা, আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে রমজানকে স্বাগত জানাতে বলছেন যে আনন্দ চিত্তে স্বাগত জানাও রমজানকে। আল্লাহর কাছে ক্ষমা এবং রহমতের আশা করে রমজানকে স্বাগত জানাও। তাদের মতো করে নয় যাদের কাছে রমজানের কোনো মূল্য নেই, তারা যে রমজানের নিয়ামত থেকে বঞ্চিত হবে এই ব্যাপারে তাদের কোনো মূল্যায়ন নেই, উদাসীন তারা। ওই সমস্ত উদাসীন এবং খেলতামাশার অধিকারী মানুষের মতো করে নয়, বরং আল্লাহর কাছে ক্ষমা এবং রহমতের আশায় তোমরা রমজানকে স্বাগত জানাও আনন্দ চিত্তে। হে আল্লাহ, আমাদেরকে তুমি আনন্দ চিত্তেই রমজানকে স্বাগত জানানোর তৌফিক দান করো, আমিন। রমজানকে স্বাগত জানো এমন ভাবে এর যে মূল্য,
এর যে মর্যাদা, এর যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন, সেটাকে মূল্যায়ন করে রমজানকে স্বাগত জানাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমাইয়ুআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শাআইর নিদর্শনাবলীগুলোকে, ইবাদতের নিদর্শনাবলীগুলো, এজন্য আল্লাহর শাআইরের মধ্যে অন্যতম একটি শাআইর হচ্ছে রমজান মাস। আল্লাহ বলছেন যে ব্যক্তি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরকে স্বাগত জানাবে, মানে সম্মান মর্যাদা দিবে, আর এই কাজটা হচ্ছে তাকওয়াপূর্ণ আল্লাহ ভীরু অন্তরের পরিচয়, আল্লাহ ভীরু অন্তরের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। এই জন্য যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভালোবাসা, ভয়ভীতি, আল্লাহর প্রতি আশা রয়েছে, তারাই কেবলমাত্র শুধুমাত্র রমজানকে স্বাগত জানায়, রমজানকে শ্রদ্ধা করে, মূল্যায়ন করে, রমজানের প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগায়। হে আল্লাহ, এই সমস্ত ভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত আমাদেরকে তুমি করে দাও, আমিন। রমজানকে স্বাগত জানাবে তওবার মাধ্যমে, কারণ এটা তো তওবার মাস। তোমরা দান খয়রাতের মাধ্যমে রমজানকে স্বাগত জানাবে, কারণ এটা তো বিশেষ দান খয়রাতের মাস। রমজানকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত জানানো উচিত, কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। দোয়ার মাধ্যমে রমজানকে স্বাগত জানানো উচিত, কারণ রমজানে দোয়া করার বিশেষ ফজিলত ও মর্যাদা রয়েছে। আনুগত্যের মাধ্যমেই স্বাগত জানানো উচিত, কারণ রমজান মাস আনুগত্যের মাস, এবং এভাবে রমজান মাস হচ্ছে দয়া অনুগ্রহের মাস। তাই মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে আমরা এই রমজানকে স্বাগত জানাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে রমজান সম্পর্কে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ প্রদান করেছেন। তাদেরকে তিনি সতর্ক করেছেন যাতে করে তারা রমজান মাস আসলে পরে কঠোর পরিশ্রম, সাধনা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে রমজানকে আঁকড়ে ধরে স্বাগত জানায়। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যেমনটি ইমাম তাবরানী বর্ণনা করেছেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি কি করলেন, ক্বালা ইয়াওমান, একদিন বললেন, ওয়াকাদ হাদারা রমাজান, আর ইতিমধ্যে রমজান উপস্থিত হয়ে গেল। তিনি বললেন, আতাকুম শাহরু বারাকাহ ইয়াগশাকুমুল্লাহু ফীহি, তোমাদের কাছে এমন একটি মাস এসেছে যে মাস হচ্ছে বরকতের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিবেষ্টন করে নেবেন এবং সেখানে রহমত অবতীর্ণ হবে, গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং দোয়াগুলো কবুল করা হবে। এমন একটি মাস তোমাদের কাছে আগমন করছে। সুবহানাল্লাহ। সুতরাং লক্ষ্য করো, ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ওয়া ইউবাহি বিকুম মালাইকা, আল্লাহ তাআলা তোমাদের প্রতিযোগিতার দিকে তাকাবেন। কে কত বেশি রমজান ইবাদত করতে পারো, কে কত বেশি আনুগত্যের প্রতি ঝাঁপিয়ে পড়তে পারো, এটা আল্লাহ তাআলা কিন্তু দেখে নেবেন, এবং তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে তিনি গর্ববোধ করবেন। সুতরাং ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, অতএব তোমরা আল্লাহ তাআলাকে দেখাও, তোমাদের মধ্যে কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। কেননা ফাইন্নাশ শাকিয়্যা মান হুরিমা ফীহি রাহমাতুল্লাহি আযza ওয়া জাল্লা, কারণ হতভাগ্য ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে, আমাদের আপনজনদের মধ্যেই রয়েছে অসংখ্য মুসলমান নরনারী যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে রমজান মাস অবহেলার মধ্যে কাটিয়ে দিবে, রমজান মাস ঘুমের মধ্যে কাটিয়ে দিবে, রমজান মাস খেল তামাশা আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিবে, রমজান মাস কেনাকাটা নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে সে কাটিয়ে দিবে। ইবাদত করবে না, সে আল্লাহর আনুগত্য করবে না, এভাবে নিজেকে প্রত্যেকটি ইবাদত থেকে বঞ্চিত রাখবে। সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, কোরআন তেলাওয়াত করবে না, সালাতুত তারাবিহ আদায় করবে না, দান খয়রাত সদকাও করবে না, যাকাতও আদায় করবে না, ইফতারিও করাবে না মানুষকে, কোন ইবাদতের সাথে তার সম্পর্ক থাকবে না। এই মানুষগুলি হচ্ছে হতভাগ্য মানুষ। নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আগমন করলো আর তিনি তাদেরকে এইভাবে ক্ষমার ঘোষণা দিলেন, রহমতের ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এই ঘোষণা দিলেন, আর তাদেরকে বললেন তোমরা প্রতিযোগিতা করো
আল্লাহকে দেখাও, তোমাদের মধ্যে কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমরা যেন তোমাকে দেখাতে পারি, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। আমরা এই রমজান মাসে বিভিন্ন রকম ইবাদতের মধ্য দিয়ে, তোমার আনুগত্যের মধ্য দিয়ে কাটাতে চাই। তুমি আমাদের জন্য সহজ সাধ্যকর করে দাও। আমিন, আমিন। আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, রমজান মাসকে যারা আকার স্বাগত জানাবে না, রমজান মাসকে যারা মূল্যায়ন করবে না, রমজান মাস আসার পরেও যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করবে না, তারা ধ্বংস হোক, তাদের নাক ধুলাই মলিন হোক, তারা হতভাগ্য হোক, এই ধরন বদদুয়াও কিন্তু চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনারা শুনেছেন। তিনি তার মেম্বারের 3টি স্তরে দাঁড়ালেন, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রতিবারই বললেন আমিন, আমিন, আমিন। এবার সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞাসা করলেন যে ব্যাপারটা কি, আপনি এভাবে আমিন বললেন, কারণটা কি? তখন নবীজি বললেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে আমাকে বললেন যে আপনি আমিন বলুন তো, যে ব্যক্তির কাছে আপনার নাম স্মরণ করা হয় অথচ আপনার উপর সে দরুদ পড়ে না, সালাত পড়ে না, তার নাক ধুলাই মলিন হোক, সে ধ্বংস হোক, হতভাগ্য হোক, আপনি আমিন বলুন। আমি তখন আমিন বললাম। এটা হলো 1 নম্বর কারণ। দ্বিতীয়ত আমাকে আরো বললেন যে ব্যক্তি তার মা বাপ কাউকে পেয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না তাদের খেদমত করে, সেও ধ্বংস হোক, বঞ্চিত হোক, আপনি আমিন বলেন। আমি আমিন বললাম। 3 নম্বর কারণটা হচ্ছে রমজান মাস। তিনি বললেন যে রমজান মাস পাওয়ার পর যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল অথচ তার গুনাহ থেকে ক্ষমা নিতে পারলো না, গুনার ক্ষমাটা মানে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারলো না, তো সে ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, সে বঞ্চিত হোক, সে হতভাগ্য হোক। এরপর আমাকে উনি আমিন বলতে বলছেন, আমি আমিন বলেছি। নাউজুবিল্লাহ। এই হাদিস দ্বারা আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কি বুঝলেন? পরিষ্কার কথা, রমজান মাস এসেছে ক্ষমা নিয়ে। এরপরে যদি আপনি ক্ষমার দিকে না যান, সালাত আদায় করলে ক্ষমা পাবেন, কিয়ামুল লাইল করলে ক্ষমা পাবেন, সিয়াম পালন করলে ক্ষমা পাবেন, সালাত ও তারাবি আদায় করলে ক্ষমা পাবেন, অন্যকে ইফতার করালে ক্ষমা পাবেন, এভাবে তওবা করলে ক্ষমা পাবেন, দোয়া করলে দোয়া কবুল হবে। এত কিছু রমজানে থাকার পরেও এখন আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবেন না, কোনো ইবাদতের দিকে আপনি ছুটে চলবেন না, আপনার চেয়ে তো হতভাগ্য আর কি হতে পারে? এজন্য আমি প্রতিটি মা বাপকে বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা নসিহত করুন, তাদেরকে জাগ্রত করবার চেষ্টা করুন। প্রতিটি ইমামদেরকে বলবো, আপনারা আপনাদের মুসল্লিদেরকে জাগ্রত করবার চেষ্টা করুন। আমি প্রতিটি সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো, আপনারা আপনাদের সমাজের মানুষগুলোকে উদ্বুদ্ধ করুন, রমজান মাসে যেন তারা জাগ্রত হয়। হতে পারে রমজান মাসে জাগ্রত হওয়ার পর একটি মানুষ সারা জীবনের জন্য হেদায়েতের পথে ফিরে আসতে পারে আল্লাহর তৌফিকে। এজন্য আমাদের উচিত আমরা সবাই কাজ করব। তাই এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, নবীজির হাদিস থেকে বলেছেন, কিন্তু তিনি তার ভাষায় বলেছেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। হে কল্যাণের পথের যাত্রী, কল্যাণের দিকে এগিয়ে চলো, অগ্রগামী হও। হে পাপিষ্ট ব্যক্তি, বাগিয়াশ শার, পাপের পথের যাত্রী, থেমে যাও আর পাপের দিকে অগ্রগামী হয়েও না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি মূলত সতর্ক করেছেন। তাই রমজান মাস এটা পরিশ্রম এবং কঠোর ভাবে নিজেকে সর্বদাই ব্যস্ত রাখার মাস, সর্বদাই আল্লাহর আনুগত্যের মধ্যে মানে নিজেকে সবসময় আত্মনিয়োজিত করার মাস। তাই আমি আপনি তাই পাবো যা আমরা আল্লাহর কাছে প্রেরণ করব। এজন্য কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত তেলাওয়াত করে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে তোমরা কর্জে হাসানা দান করো। আর আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর কাছে কল্যাণকর যা কিছু নিজেদের জন্য পেশ করবে, ঠিক আল্লাহর কাছে তাই তোমরা পাবে। আপনি আমি যা পেশ করব, যদি পাপ, অন্যায়, অশ্লীলতা, অবাধ্যতা পেশ করি, সেটাই আল্লাহর কাছে পাবো। কুফর, শিরিক, বেদাত, যত ধরনের পাপ পঙ্কিলতা আছে, এগুলো যদি পেশ করি, এগুলোই পাবো। আর যদি কল্যাণ পেশ করি, সালাত, সিয়াম, যাকাত, সাদাকাত, দুআ, ইস্তিগফার, তওবা, তেলাওয়াতুল কোরআন,
এরকম অনেক ইবাদত যদি পেশ করি আমরা তাই পাবো। আল্লাহ বলছেন ওইটা কল্যাণ এবং সেটা বিশাল পুরস্কার। ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত খতিব সাহেব এরপরে বলছেন যে দেখো, শয়তান হচ্ছে তোমাদের দুশ্মন, তাই শয়তানকে দুশ্মন রূপে গ্রহণ করো। শয়তান চায় একটি মানুষ যেন কল্যাণকর মৌসুমে কোন রকম প্রচেষ্টা সে চালাতে না পারে, আল্লাহর ইবাদত করতে না পারে। শয়তান চায় মানুষকে আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে বিভ্রান্ত করতে। শয়তান চায় আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমার মধ্যখানে সে দেওয়াল সৃষ্টি করতে মানুষের মাঝে, এবং এই ক্ষমা ও রহমত ও দয়ার মাঝে একটি দেওয়াল সৃষ্টি করতে চায়, মানুষকে আল্লাহর আনুগত্য থেকে সে বিভ্রান্ত করতে চায়। সুতরাং এগুলো থেকে সতর্ক হয়ে আমরা কোনো শয়তানের পাবন্দি না করে, আমাদের নিজেদের নফসের খায়সাতের পাবন্দি না করে আল্লাহর ইবাদতের দিকে আমরা ঝুঁকে পড়বো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে বলছেন, তোমরা তোমাদের হিসাব করার আগে নিজেদের হিসাবটা করে নাও। তোমাদের আমল অর্জন করার আগে তোমরা নিজেদের আমল অর্জন করো। আর সেই একটি বড় দিবস রয়েছে, তার জন্য নিজেদেরকে তোমরা সজ্জিত করো। সেটা হচ্ছে লিল আরদিল আকবার, মহাদিবস, যে দিবসে মানে হিসাব আমাদেরকে নেওয়া হবে, সেটার জন্য নিজেদেরকে সজ্জিত করো। সেদিন ইয়াউমাইদিন তুআরুদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে পেশ করা হবে, সেদিন কোনো গোপন কোনো কিছু থাকবে না, সব উন্মুক্ত হয়ে যাবে। এজন্য আমাদের আমলনামাগুলো সেদিন পেশ করা হবে, কোনো কিছু গোপন সেদিন থাকবে না, সেদিন সবকিছু প্রকাশ করা হবে। তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, ভালো কাজ করি। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আবারও বারবার রমজানকে স্বাগত জানাতে বলছেন এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলছেন, যে তোমরা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে। সময়কে তোমরা তানজিম করে নাও, সময়টাকে তোমরা মানে একটা গুছিয়ে নাও, একটা নিয়ম মাফিক তোমরা চলার চেষ্টা করো। নিজেদের আত্মাকে প্রস্তুতি গ্রহণ করো, ইখলাস একনিষ্ঠতার মধ্য দিয়ে, সুদৃঢ়তার মধ্য দিয়ে রমজানকে তোমরা স্বাগত জানাও। এবং এই মাসে রমজানকে স্বাগত জানানোর জন্য সবচেয়ে সহায়ক হচ্ছে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তওবা করা এবং মানুষের যত হক আমার উপর রয়েছে সেটাকে আদায় করা, সমস্ত শুবহাত এবং শাহওয়াত, প্রবৃত্তির কামনা বাসনা, এই সমস্ত বিষয় থেকে ফিরে আসার মাধ্যমে আল্লাহর দিকে। এটা হচ্ছে রমজানকে আপনি যে মূল্যায়ন করবেন, স্বাগত জানাবেন, ইবাদতের মধ্য দিয়ে কাটাবেন, সবচাইতে বড় সহায়ক। তাহলে তওবা করা এবং মানুষের হক আদায় করা আর সমস্ত শাহওয়াতের যে গোলামি আমরা করি সারাটি বছর, এটা থেকে প্রবৃত্তির যৌবন চাহিদা, শাহওয়াত যা আছে এগুলো থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে যদি ফিরে যেতে পারি, তাহলে যথাযথভাবে আমি আপনি আদায় করতে পারবো ইবাদতগুলো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে তিনি আমাদেরকে বলছেন যে তোমরা তওবা করো, আল্লাহর প্রতি সুধারণা রাখো, আর তোমরা এমন একজন রবের প্রতি সুধারণা রাখো যিনি করিম, যিনি দাতা, যিনি মান্নান, যিনি দাতা, যিনি প্রশস্ত রহমত ও অনুগ্রহের অধিকারী, যিনি এমন একজন রব যিনি সবকিছু শোনেন, যিনি নিকটবর্তী, যিনি দেখেন, যিনি বান্দাদের দোয়া কবুল করেন, যিনি ক্ষমাশীল, যিনি অতি সহনশীল, অতি দয়ালু। এমন একজন রবের প্রতি তোমরা সুধারণা রাখো যিনি হচ্ছেন বান্দাদের জন্য তওবা কবুলকারী, যিনি মহান, যিনি অনেক বড় দাতা। তিনি এমন একজন রব, যে কোনো বান্দা কোনো আমল করলে পরে লা ইউদাইয়ু আজরা মান আহসানা আমালা, যে ব্যক্তি ভালো আমল করে সেই সৎ আমলকে, বান্দার কোন সৎ আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন না, সুবহানাল্লাহ। এবং ওয়ালা ইউখাইবু মান রাজাহু ওয়া মান সাআলাহু, যে কোনো বান্দা তার কাছে আশা করে কিছু চায় সেটাকে তিনি অবমূল্যায়ন করেন না, নষ্ট করে দেন না, সেটাকে তিনি মূল্যায়ন করেন। তিনি ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, তার দুটো হাতকে তিনি প্রশস্ত করে দেন, যেমন ইচ্ছা তেমন তিনি খরচ করেন। লা ইয়ানফুদু মা ইনদাহু ওয়া লা ইউফনা, তার কাছে যা আছে সেটা কখনো শেষ হবে না, সেটা কখনো মানে বিলীন হয়ে যায় না, সবকিছু বাকি থাকে। এই জন্য তার প্রতি আমাদের আশা করতে হবে, সুধারণা রাখতে হবে। এর মানে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে যারাই আছো তোমরা সবাই আল্লাহর প্রতি সুধারণা রেখে তোমরা রমজানকে স্বাগত জানাও, কঠোর পরিশ্রম করো, তওবা করো, ক্ষমা চাও
বিভিন্ন রকম সৎ ইবাদতের মধ্য দিয়ে রমজানকে কাটাও, আর আল্লাহর প্রতি সুধারণা রাখো, দেখবে তুমি রমজানে বিশাল পুরস্কার পাবে। তাই আসুন আমরা যা শুনলাম এর উপর আমল করবার চেষ্টা করি, আল্লাহকে বেশি করে স্মরণ করার চেষ্টা করি। রমজানের রাত এবং দিন প্রতিটি মুহূর্তই কল্যাণকর। আমরা সময়কে গুছিয়ে আমরা ইবাদত করতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা